ঢাকায় অটোরিকশা চালক সেকেন্দার আলী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও স্বজনরা। রোববার দুপুরে আয়োজিত এ মানববন্ধনে নিহতের স্ত্রী মাহমুদা অভিযোগ করেন, পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তার স্বামীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মোহাম্মদ শাহজালাল ভূঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। নিহতের পরিবার জানায়, সেকেন্দার আলী পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। গত ৯ মার্চ বিকেলে পরিবারের জন্য ঈদের কেনাকাটা করে বাসায় রেখে তিনি শান্তিবাগের উদ্দেশ্যে বের হন। পরে রাত 11:30টার দিকে শাহজাহানপুর থানার শান্তিবাগ এলাকার 17 নম্বর ভাঙারি গলি সংলগ্ন একটি সড়কে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে কয়েকজন সন্ত্রাসী তার পথরোধ করে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। অভিযোগে বলা হয়, মামুন ওরফে বুলেট মামুন, আখিসন ওরফে আখি, হান্নান সহ কয়েকজন সন্ত্রাসী রামদা, চাপাতি ও লোহার রড নিয়ে সেকেন্দারের উপর হামলা চালায়। এ সময় প্রথমে তার মাথায় কোপ দেওয়া হলে তিনি হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করেন। পরে হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায়। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মানববন্ধনে নিহতের পরিবার দাবি করেন, পরিকল্পিত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবিও জানান। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন নিহতের পরিবার। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।